হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট সুদীপ্তা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি সেটা হলো যে আপনার শিশুর কি মাথায় চুল কম? জন্মের সময় প্রচুর মাথায় চুল নিয়ে জন্মেছিল, কিন্তু আস্তে আস্তে চুল ঝরে পড়ছে, তাই তো? আবার অনেক সময় অনেক শিশুর ক্ষেত্রে কি হয় যে যত দিন যাচ্ছে অন্তত 6 মাস 7 মাস 1 বছর অবধি শিশুদের মাথার চুল পাতলা হয়েই যাচ্ছে এবং একটা টাইমে দেখা যাচ্ছে পুরো মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই মা বাবা হিসেবে আপনারা প্রচণ্ড টেনশনে আছেন। তো সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করতে চলে এসেছি, আর একদম চিন্তার কোনো বিষয় নেই। তো আপনাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো প্রথমেই বলি, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচে দেখুন এক সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওটা টাচ করে দিন এবং পাশে একটা বেল আইকন আছে, ওটা হিট করে দিলেই দেখবেন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকে এই যে ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, কেননা এর ভুক্তভোগী আমি নিজস্ব আমার পুরোপুরি এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি অলওয়েজ, এবং তার সাথে সাথে আমার ডাক্তার আমাকে কীরকম পরামর্শ দিয়েছে এবং কিছু সায়েন্টিফিক্যালি প্রুভড বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি। তো প্রথম পার্টে রেখেছি আমি যে কি কি কারণে শিশুদের চুল ঝরে পড়ে যায় বা মাথা পুরো ফাঁকা হয়ে যায়, এবং তারপর যে পার্টটা আমার রয়েছে আলোচনার বিষয় সেটা হলো যে তার জন্য আমরা কি কি করতে পারি, কি কি ঘরোয়া উপায় আমরা ব্যবহার করতে পারি শিশুদের ওপর, যার ফলে শিশুদের মাথায় কিছুটা হলেও চুল আসবে, ভর্তি না হোক কিছুটা অন্তত হোক। আর যাদের অল্প চুল আছে তারা যদি এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন আপনার বেবির মাথায় আগের চাইতে অনেকটা চুল ঘন হয়ে গেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা বলবো যে কারণে চুল ঝরে পড়তে পারে, সেটা হলো বিশেষ করে 6 মাস পর্যন্ত শিশুদের, সেটা হলো যে হরমোনাল যে ডিসব্যালেন্স। জন্মের পর একরকম থাকে মাথা ভর্তি চুল, তারপর আস্তে আস্তে শিশুদের মধ্যে এক ধরনের হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যার ফলে কিন্তু শিশুদের মাথায় 6 মাস পর্যন্ত চুল আস্তে আস্তে ঝরে পড়ে যায়। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে অনেক সময় দেখবেন আমরা কি করি, সদ্যজাত শিশুদের ক্ষেত্রে আমরা একই পজিশনে বাচ্চাকে ঘুম পাড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা বারবার চেঞ্জ করি না তাদের পজিশন। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি হয়, একই পজিশনে বাচ্চাকে যখন আপনি ঘুম পাড়াচ্ছেন তখন বাচ্চার চুলটা কি হয়, তাদের চুলটা তো খুবই পাতলা থাকে, প্রচণ্ড নাজুক থাকে, তখন ওই একই কাপড়ে ঘষা খেতে কিন্তু চুলগুলো একটা করে পুড়ে যায় এবং অনেক সময় চুলগুলো না ভেঙে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা দেখবেন চুলটা অনেকটা কম থাকে। মাথায় অন্যান্য জায়গা যতটা না চুল থাকছে এবং যেই দিক করে যে পজিশনে বেবি ঘুমোচ্ছে সেই পজিশনে দেখবেন মাথায় চুল অনেক কম থাকে। তো আমাদের কি করা প্রয়োজন, একটু মাঝে মাঝে বাচ্চার ঘুমের পজিশনটা চেঞ্জ করে দেবেন, তাহলে দেখবেন যে মাথায় হঠাৎ করে একই জায়গায় পুরো ফাঁকা হয়ে যাবে না। থার্ড পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হলো ক্র্যাডল ক্যাপ। দেখবেন সদ্যজাত শিশুরা জন্মানোর পর মাথায় এক ধরনের খুশকি হয়, আমরা যেটাকে বলি পেটের নোংরা সাধারণ চলতি ভাষায়। অ্যাকচুয়ালি সেটাই হয়, যার দরুন কি হয়, মাথার মধ্যে স্কাল্পে সেই নোংরাটা একেবারে টাইট হয়ে বসে থাকে। আপনি অনেকবার শ্যাম্পু করা বা ধোয়ার পরেও দেখবেন অনেক সময় চলে যায়, কিন্তু আবার এক ধরনের খুশকি যেটা স্কাল্পে একদম টাইট হয়ে বসে থাকে সেটাকেই ক্র্যাডল ক্যাপ বলে, আপনি ছবিতে দেখতেই পাবেন। তো সেই ধরনের খুশকির কারণেও কিন্তু শিশুদের চুল পড়ে যায়। তার জন্য কি করতে হবে, সপ্তাহে অন্তত 3 দিন বাচ্চাকে ভালো করে শ্যাম্পু করান এবং তারপর কম দিয়ে ভালো করে চুলটা স্কাল্পে একটু হালকা প্রেশার দিয়ে কম করে দিন, দেখবেন অনেকটা খুশকি বেরিয়ে চলে যাচ্ছে, তাতেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন। ফোর্থ পয়েন্ট বলবো, শিশুর শরীরে যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, আয়রনের অভাব যদি থাকে, তাহলেই কিন্তু শিশুর চুল অনেক হালকা হয়ে যাবে, আস্তে আস্তে পড়ে যাবে। তার জন্য কি করতে হবে, আয়রন জাতীয় যে সমস্ত খাদ্য খাবার রয়েছে, বিশেষ করে আপনার শিশুর যদি 1 বছর বয়স হয়ে যায় তাহলে রাগি, তারপরে বিট, এই ধরনের জিনিস আপনি আপনার শিশুকে অবশ্যই সেবন করান, মানে খাওয়ান, তাহলে দেখবেন আয়রনের ডেফিসিয়েন্সিটা যখন নর্মালে চলে আসবে তখন দেখবেন অনেকটাই আপনি উপকার পাবেন। নেক্সট পয়েন্ট বলবো ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাবেও কিন্তু অনেক সময় বাচ্চাদের চুল পড়ে যায়, তার জন্য আপনার হালকা রোদে বাচ্চাকে একটু ছাড়তে হবে, যাতে ন্যাচারালি একটা ভিটামিন ডি শিশুর শরীরে ইনটেক হয় এবং তার
হেয়ারের জন্য কিন্তু সেটা খুবই ভালো। নেক্সট পয়েন্ট বলবো, অনেক সময় কি হয়, সদ্যজাত শিশু বা শিশু যখন 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা একটু কম শ্যাম্পু করাই বা কম তেল জল ব্যবহার করার দরুন কি হয়, অনেক সময় বাচ্চাদের মাথায় কিন্তু ব্যাকটেরিয়াল একটা ফাঙ্গাস ইনফেকশন দেখা দেয়। তো সেটা যখন অত্যধিক বাড়াবাড়ি হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর যদি সেটা অত্যধিক লেভেলে বেড়ে না যায়, যে আমাদের হাতের কন্ট্রোলে রয়েছে, তো তখন আমাদের একটু ঘন ঘন মাথাটা ওয়াশ করে দিতে হবে, বাচ্চাদের ভালো করে অয়েল মাসাজ করাতে হবে, ভালো করে তারপর কম করে দিতে হবে। তাহলেই দেখবেন কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়াল ফাঙ্গাসগুলো কিন্তু ইনফেকশনটা মাথায় বেশি ছড়াবে না, আস্তে আস্তে কমে যাবে। তো সেই কারণেও কিন্তু বাচ্চাদের মাথার চুল খুব তাড়াতাড়ি পড়ে যায়। নেক্সট, যেটা সবচাইতে ট্রু রিজন বাচ্চার মাথায় চুল কম হওয়ার জন্য, সেটা হলো জেনেটিক রিজন। সেটা হলো মা বাবা বা বংশ পরম্পরায় যদি এরকমটা হয়ে থাকে যে মানুষদের মা বাবা বা বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে যে বংশের ধারা এটা যে সবার মাথায় চুল কম, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু করার নেই, আপনাকে সেটা মেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বাচ্চাদের মাথায় কম চুল হয়। তো আপনি যে কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনি চেষ্টা করে দেখতেই পারেন, এবং চেষ্টায় যদি ব্যর্থ হন তার জন্য মন খারাপ করার কিছু নেই। এটা একটা সামান্য চুল মাত্র। তো কি হয়েছে, মানুষ সুস্থ আছে, বাচ্চা সুস্থ আছে, এটাই আমাদের মা বাবাদের কাছে সবচেয়ে বড় পাওনা, তাই নয় কি? চলুন, এই কারণগুলো আমরা জেনে নিলাম যে কি কি কারণে বাচ্চার মাথার চুল পড়ে যায়। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে তার জন্য আমরা কি কি করতে পারি যাতে বাচ্চার মাথায় যতটা না চুল আছে তার চাইতে একটু বেশি ঘন চুল হবে, চুলটা যাতে যথেষ্ট টাইট হয়, মানে ঝট করে পড়ে যাচ্ছে এরকম, মানে পুষ্টির অভাব তৈরি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো যাতে না হয়, কিভাবে আমাদের চুলের পুষ্টি বজায় থাকবে এবং বাচ্চার চুল আগের তুলনায় অনেকটা ঘন হবে, হেলদি থাকবে, সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলবো যে অবশ্যই বাচ্চাকে হেয়ার মাসাজ করান অয়েল দিয়ে, এবং সেই অয়েলটা হতে হবে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলে ভিটামিন ই থাকে, এবং যেটা কিনা বাচ্চার জন্য, বাচ্চার স্কাল্পের জন্য এবং হেয়ার গ্রোথের জন্য প্রচণ্ড 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 ইম্পর্টেন্ট। তো ভিটামিন ই যুক্ত যে কোকোনাট অয়েল আমাদের বাজারে পাওয়া যায়, সেই ধরনের এক কোকোনাট অয়েল অবশ্যই শিশুকে ব্যবহার করান। কোকোনাট অয়েলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যার দরুন কিন্তু শিশুদের হেয়ার গ্রোথ খুব ভালো হয়। ইউজ করে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। সেকেন্ড পয়েন্ট বলবো, যখন শিশু ঘুমিয়ে পড়ছে বা যখন অবসর সময় শিশু খেলছে বা কোলে শুয়ে শিশুর মাথায় একটু ঘন ঘন কম করে দিন, একটু ব্রাশ করে দিন, দেখবেন তাতে শিশুরা আরামও পাবে, এবং আপনার শিশুর চুল গ্রোথের জন্য কিন্তু ওটা খুবই ভালো একটা এক্সারসাইজ স্কাল্পের জন্য। কেননা আপনি যখনই ব্রাশ করবেন বা কম করবেন তখন কিন্তু আপনার শিশুর মাথার ব্লাড সার্কুলেশনটা অনেকটা স্পিডি হয়ে যাবে, অনেকটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা অনেকটাই তাড়াতাড়ি হবে। থার্ড পয়েন্ট বলবো, অবশ্যই অবশ্যই মাথার স্কাল্পটাকে পরিষ্কার রাখতে হবে। কখনো শিশু ঘামিয়ে যাচ্ছে, কখনো নোংরা পড়ছে, না তেল দিতে দিতে মাথা প্রচণ্ড চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছে, তো আপনাকে কি করতে হবে, একটু ঘন ঘন মাথাটা ওয়াশ করে দিতে হবে চুলগুলো, যাতে মাথাটা যথেষ্ট হাইজেনিক থাকে এবং স্কাল্পটা পরিষ্কার থাকে। নেক্সট পয়েন্ট বলবো, যখন আপনি আপনার শিশুর চুল মুছে দেবেন স্নানের পরে, তখন অবশ্যই কটন সফট টাওয়েল দিয়ে মাথাটাকে মুছে দেবেন। তার কারণ একটাই, আপনি কোনো হার্ডি জিনিস দিয়ে যখন চুলটাকে মুছবেন তাহলে চুলগুলো ভেঙে যেতে পারে বা টান লেগে ছিঁড়ে যেতে পারে। যদি কোনো সফট জিনিস দিয়ে আপনি চুলটাকে মোছেন, কেননা শিশুদের স্কাল্প তখন প্রচণ্ড সফট হয়, নরম হয় এবং প্রচণ্ড প্রচণ্ড নাজুক টাইপ হয়, তো সেই জন্য সফট টাওয়েলই ইউজ করবেন। নেক্সট পয়েন্ট বলবো, আমরা সকলেই চাই আমাদের শিশুকে সুন্দর লাগুক, মিষ্টি লাগুক, তার জন্য আমরা কী করি, চুল বেঁধে দিই। এখানে একটা পনিটেল করে দিই, এখানে একটা টাই বেঁধে দিই, নানান ধরনের ফ্যাশনেবল ক্লিপ ইউজ করি। সেক্ষেত্রে আমি বলবো যে একেবারেই এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না, ঝুঁটি বাঁধবেন না, চুল বাঁধবেন না, ক্লিপ ব্যবহার করবেন না। তাতে কি হয়, চুলের ওপর একটা টান পড়ে, যেটা কিনা তখন তো শিশুদের চুল যথেষ্ট পাতলা থাকে এবং যথেষ্ট পুষ্টির একটা অভাব থাকে সেই টাইমটায়। তো সেই জন্য এই জিনিসগুলো ব্যবহার করবেন না, তার ফলে কিন্তু শিশুর চুল
খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে এবং শিশুর স্কাল্পে আঘাত লাগতে পারে এবং অনেক চুল এক্সট্রা ঝরে যেতে পারে গার্ডার ব্যবহার করার জন্য। নেক্সট পয়েন্ট বলবো, আমরা যতই যা কিছু ব্যবহার করি না কেন এটা সেটা, আমাদের কিন্তু শারীরিক পুষ্টিটা অনেক বেশি ম্যাটার করে। তো অবশ্যই শিশুকে একটা হেলদি ডায়েটের মধ্যে রাখুন, যেটা কিনা শিশুর শরীরকে অনেকটা সুস্থ রাখবে এবং তার সাথে সাথে কি করলে শিশুর শরীর ভালো থাকবে এবং শিশুর হেয়ার অনেকটা গ্রোথ হবে। তো সেই ধরনের খাদ্য খাবারগুলো কিন্তু অলরেডি আমি বললাম, সেইভাবেই কিন্তু অবশ্যই শিশুকে খাওয়াবেন। সব ধরনের খাদ্য খাওয়াবেন যেখানে প্রচুর পরিমাণ প্রোটিন থাকবে, প্রচুর পরিমাণে ভিটামিন থাকবে, সব ধরনের ভিটামিন ইনটেক করতে হবে। তবেই কিন্তু শিশু একটা হেলদি ডায়েট পাবে এবং শিশুর সব দিক থেকে গ্রোথ খুব ভালো হবে। নেক্সট আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন, যেটা আমিও অনেক সময় করেছি আমার বাচ্চার জন্য, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আপনি ব্যবহার করতে পারেন। একেবারে পিওর অ্যালোভেরা জেল হতে হবে। অ্যালোভেরা গাছ আছে, সেই জেলটা বার করে নিন, হাত দিয়ে একটুখানি জাস্ট একটু রাব করে নিয়ে মাথার স্কাল্পে 15 মিনিট একটু ভালো করে মাসাজ করে দিন বাচ্চার স্কাল্পটাতে এবং তারপর আপনি মাথাটা ওয়াশ করে দিন। দেখবেন এটাতে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন। আপনার শিশুর যে চুলের গ্রোথ সেটাও আপনি দেখবেন যে নতুন নতুন চুল তৈরি হচ্ছে মাথায় এবং চুলের যে ঘনত্বটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। অ্যালোভেরা জেলটা কিন্তু সত্যিই প্রচণ্ড ইউজফুল। অবশ্যই ইউজ করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি বলবো জিলাটিন ব্যবহার করতে পারেন এবং আপনাদের যদি মনে হয় যে জিলাটিন ব্যবহার করার আগে একবার ডক্টর ভিজিট করে নেবেন, অবশ্যই ডাক্তারকে পারমিশন নিয়ে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে আপনারা শিশুর মাথায় জিলাটিন ইউজ করুন। সেটাতে কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকে যেটা হেয়ার গ্রোথের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো আমি বলবো অবশ্যই একবার জিলাটিন ব্যবহার করে দেখতে পারেন যেসব শিশুর মাথায় একেবারেই চুল নেই। নেক্সট বলবো আপনি আপনার শিশুর ডায়েটের মধ্যে অ্যালমন্ড ব্যবহার করুন। আলমন্ডে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যেটা হেয়ার গ্রোথের জন্য প্রচণ্ড প্রয়োজন, আগেও বলেছি। তো সেই কারণে কিন্তু আপনি রেগুলার আপনার শিশুকে 2 থেকে 3টে আলমন্ড দিতে পারেন খাওয়ার জন্য। যদি তাদের ভালো লেগে যায় দেখবেন তারা নিজেরা খুব ভালো এনজয় করে এই বাদামটা খাবে। আর যদি ভালো না লাগে তাহলে আমি বলবো যে একটু গুঁড়ো করে নিয়ে যে কোনো খাবারের সঙ্গে মিক্স আপ করে আপনি আপনার শিশুকে খাওয়াতে পারেন। এটা কিন্তু প্রচণ্ড উপকার আপনার শিশুর হেয়ার গ্রোথের জন্য। তো আমি আবারও বলবো যে আপনার এই যে ঘরোয়া পদ্ধতিগুলো আমি বললাম এগুলো ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন আপনি উপকার পাচ্ছেন কিনা। আমি নিজে পেয়েছি, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি বলছি। তো এরপরেও আমি বলবো যদি আর কোনো সমস্যা চুলের বা হেয়ারের হয়ে থাকে যেটা খুবই সিরিয়াস, ঘরোয়াভাবে ব্যবহারের ফলেও কিছু হচ্ছে না, তাহলে অবশ্যই একবার ডক্টরের কাছে নিয়ে যান শিশুকে, একবার ডক্টর ভিজিট করুন। তারপরেও অ্যাট লাস্ট আমি বলবো যে চুলটা একটা লাইফের যে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটাও না, জাস্ট একটা সৌন্দর্যের একটা অংশ। আমি বলবো আমার নিজস্ব সাজেশন অনুযায়ী শিশু সুস্থ থাকুক, শারীরিকভাবে ভালো থাকুক, তার ভালো ভবিষ্যৎ হোক, এটাই কিন্তু আমাদের মা বাবাদের জন্য অনেকটাই পাওনা। তাই কোনো শিশুর মাথায় যদি অল্প চুল থেকে থাকে বা আপনার মনে হচ্ছে তার অন্য শিশুর মাথায় অনেক চুল, এর জন্য একেবারেই মন খারাপ করবেন না। এটা কিন্তু খুব বেশি বিগ ম্যাটার নয় লাইফে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।